তে এইতে কমা কি এটা রুম নাকি কোনো শপিং মল রেতে? এত জামা কাপড় ছিটিয়ে রেখেছিস কেন? দোস্ত তুই তো জানিস আমি ড্রেস চুজ করে নিয়ে অলওয়েজলি কনফিউজড, কোনটা পরবো ঠিক বুঝতে পারছি না। তুই একটু হেল্প কর না প্লিজ। এতবার মেয়ে হয়েছিস আর এগুলো জামা চুজ করতে পারিস না? এই পিচ্ছি এত কথা বলছিস, এখন লেট হচ্ছে না তোর? কথা না বলে কোনটা পরবো তাড়াতাড়ি বল। এগুলো ড্রেসটা পর, তোকে সব ড্রেসই ভালো লাগে জানো। রেডি হয়ে নে। আমি রেডি, এবার চল। চল মামনি গেলাম। সাবধানে যাস মা। যেহেতু আপনাদের আমার পরিচয়টা দিয়ে নেই, আমি কে নাম তো শোনাই হবে না। বাবা মায়ের দুই মাত্র সন্তান। আমার ছোট একটা বোন আছে মা গৃহিণী, আর বাবার নিজেরই এক্সপোর্টের একটা বিজনেস আছে। সেসব দোষ না করে। আর এতক্ষণ যার সাথে কথা বললাম ও হলো আমার কলেজের টুকরা বান্ধবী, চিনিন না। এতক্ষণ তোদের আসার সময় হলো? আর বলিস না, মোরানি ড্রেস চুজ করতে পারে না, তার জন্যই তো লেট হলো। ওলে বাবালে, এত বড় ডিঙ্গি মায়া, তারে আবার নাকি ড্রেস চুজ করা দেওয়ান লাগে। এই বান্ধবী বৃষ্টি কথা কইবি না, বলে দিলাম। ওই তোরা থামবি? সবসময় শুধু দুটো মিলে খালি ঝগড়া করে। মায়া মানুষ যারে কয়। ওই শালা তুই বেশি লেকচার দিবি না কইলাম, নইলে তোর মিশনটাই নষ্ট করে দেবো। তোরা ঝগড়া থামাবি? শুনলাম আজ নাকি আমাদের কলেজে নিউ অ্যাকাউন্টিং টিচার আসবে। নিউ টিচার কেন? জংসুক স্যার কি হয়েছে? হয়তো ট্রান্সফার নিচ্ছে, তাই তো নতুন টিচার নিয়োগ দিয়েছে। শুনেছি নতুন অ্যাকাউন্টিং টিচার নাকি দেখতে হ্যাপি কিউট, কিন্তু কিন্তু কি রে, বেটা নাকি খুব রাগি রে। তাই নাকি? তাহলে তো সাবধানে থাকতে হচ্ছে আমাদের। এই খাড়া, আমরা কি এখন ওই শয়তান বেটার লাগিয়া চুরি হাতে দিয়ে বসে থাকুন? আর আমরা কি চুরি করছি নাকি যে এত ভয় পাইতে হইব? এই চল চল ক্লাসে, ক্লাস শুরু হয়ে যাবে এখনই। চল। পুরোই একটা শয়তানের গ্যাং, শয়তানও হয়তো ওদেরকে দেখে ভয় পাবে। সবসময় দুষ্ট বুদ্ধি মাথা কিরপির করেই বেড়ায়। ক্লাস শুরু হওয়ার 5 মিনিট আগে ক্লাসরুমে প্রিন্সিপাল স্যারের আগমন। সবাই একসাথে উঠে দাঁড়ালো। প্লিজ সিট ডাউন অল। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং স্যার। সবাই কেমন আছো? ফাইন স্যার। আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। প্লিজ কাম মিস্টার জাংকুক। ইনি হলেন জাহিয়ান মিস্টার জিয়ন জাংকুক, তোমাদের নিউ অ্যাকাউন্টিং টিচার। ইউএস থেকে মাস্টার্স কমপ্লিট করেছেন। সবাই পরিচয় হয়ে নাও। দেখলাম স্যুট বুট পরে 110 জন এগিয়ে আসছে আমাদের দিকে। উনি হয়তো আমাদের অ্যাকাউন্টিং টিচার। আরে আমি একে দেখছি, আমার ক্রাশ আমার সামনে দাঁড়িয়ে আছে, তাও আবার আমাদের অ্যাকাউন্টিং টিচার হয়ে। আহা, এখান থেকে তাহলে আমার ক্রাশকে সবসময় আমি দেখতে পাবো। ইস, আমাদের কি খুশি লাগতেছে। আমার তো খুশি দেখে লঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে। বাসায় দেখলে না হয় এই খুশিতে ডান্স দিতাম। শাকচুন্নির দল, জীবনে মনে হয় কোনো ছেলে মানুষ দেখোস নাই। তো ঘরে কি বাপ ভাই নাই নাকি যে আমার ক্রাশের উপরে ট্যাপট্যাপ করে তাকায় আসোস? চুন্নিগির আর কি কমো, আমার তো চোখের পলক সরছে না ভাই। ছেলে বাঞ্চের এত কিছু আর কি আছে বলুন তো? ব্লু জিন্স, তার উপরে ইন করে ব্ল্যাক শার্ট পরা, ব্ল্যাক কালারের উপরে বাড়াবাড়ি আমি দুর্বল। চোখে সানগ্লাস, মুখে কোচা কোচা দাড়িতে উফ যা লাগছে না। হ্যালো এভরিবডি, হাউ আর ইউ? উই আর ফাইন স্যার, এন্ড ইউ? ভালো। পরিচয় পর্ব শেষ করেছি, যেহেতু প্রথম দিন, তাই কিছু কাজ করতে দিলাম, একটা প্রবলেম সলভ করতে দিলাম। দেখলাম সবাই মনোযোগ দিয়েই করছে, কিন্তু পিছনের বেঞ্চের এক মেয়ে না করে মিটিমিটি হাসছে। চা দেখে মেজাজ গরম হয়ে গেল আমার। এই মেয়ে, গোলাপি ড্রেস, স্ট্যান্ড আপ। সেই স্ট্যান্ড আপ। জি স্যার, কিছু বলবেন? প্রবলেম সলভ করতে দিয়েছি, তা না করে তুমি হাসছো কেন? কি প্রবলেম তোমার? ক্লাস করতে ভালো না লাগলে গেট আউট মাই ক্লাসরুম। সরি স্যার, আর হবে না এমন। না হলেই ভালো। বাপরে বাপ, এটা স্যার নাকি টেবিল? আমার ক্লাসে অমনোযোগী চলবে না। যার আমার ক্লাস করতে ভালো লাগবে না সেই জন্য আমি ক্লাসে ঢোকার আগে বের হয়ে যাই, নইলে আমার থেকে কেউ খারাপ হবে না, মাইন্ড ইট। শালাতে ক্লানম্বু, প্লেতে চামচিকা, তোলাই দূর। তোর জন্য সময় মনে হয় তোর মুখে কেউ মধু দেয়নি, দিয়েছে করলা। আগে যদি জানতাম তুই এমন, তাহলে তোর উপরে আর কাশ নামক বাসটা খাইতাম না। শালা কোন হাতি। মেয়েটাকে কেমন জানি চেনা চেনা লাগছে, মনে হচ্ছে এর আগে কোথাও দেখেছি। সেটা খুব কাছ থেকে। কোথায় মনে পড়েছে। আর
আরে এটা ওই পার্টির নির্লজ্জ বেহা মেয়ে না? বজ্জাত মেয়ে সেদিন পার্টিতে কি কাণ্ডই না করেছিল। এই তার ছাড়া আপনার ভাগলি এই কলেজে স্টুডেন্ট, আগে জানলে এখানে জবে নিতাম না। ধুর। ক্লাস শেষে ক্যাম্পাসে বসে আছি, সবাই আমার ক্লাসে নামে প্রশংসা করছে। দেখতে হবে না কাশকার। ইস, স্যারের মতো যদি আমার একটা পর থাকতো কত সুন্দর হতো। টেস্টিং লুক, মার্শাল বডি, জাস্ট ওয়াও। রাতে তুমি কাজ চলে যাচ্ছে আয়ুর কথা শুনে। এই উৎসু কানা ফকিনি একদম চোখ দিবি না আমার ক্রাশের উপরে, নইলে তো চোখ কাইটা করেই পাঠাই দেবো। আল্লাহ চোখ দিয়েছি সুন্দর জিনিস দেখার জন্যই, তো এই দেখুন না তো কি কোন চোখ বন্ধ করে রাখুন। হ তাই রাখবি, আর আজ থেকে জাঙ্কুকে বড় ভাই নজরে দেখবি। কইলেই হলো ভাই নজরে দেখবি। ওরে কেউ এক গ্লাস পানি দিয়ে এই দুই পেটনি ডুববা মরুক। ক্যাম্পাসে কিছু আটা দিয়ে বাসা চলে এলাম। কিরে তো রাস্তা আজ এত লেট হলো কেন? বন্ধুর সাথে আড্ডা দিতে গিয়ে একটু লেট হয়ে গেল। হ্যাঁ পেয়েছিস তো ওটাই, পড়াশোনার খবর তো আর নাই। কলেজে গিয়ে বাঁধরাম করা, বাপের লাই পেয়ে পেয়ে মাথায় উঠে গেছে একদম। কত করে বলি মেয়েটাকে বিয়ে দিয়ে দাও, এত পরে কি হবে? ছেলে পেলে মানুষ করার জন্য এতটুকু যথেষ্ট। কি হয়েছে তোর আম্মা, আমার মেয়েটাকে এভাবে বোকা দিচ্ছ কেন? এই বয়সে তো একটু একটু এনজয় করবে না তো কি বুড়ো বয়সে করবে? তুমি আমার বাচ্চা মেয়েটাকে এভাবে বোকা দিতে পারো না। হ্যাঁ বাচ্চা মেয়ে যখন মুখে চুনকালি মেখে চলে যাবে তখন বুঝবে আমার কথা, তখন হাড়ে হাড়ে টের পাবে। কি যে বলো না তের আম্মা, আমার মেয়ের ওপর আমার অগাধ বিশ্বাস আছে। আমি জানি আমার মা এমন কিছু করবে না যে আমার অসম্মান হবে। কি রে মা, ঠিক বলছি তো? হ্যাঁ বাবা, তুমি একদম চিন্তা করো না, আমি এমন কিছুই করবো না যে তোমার অসম্মান হবে। ঠিক আছে মা, যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও। কেন বাবা, আমরা কি এখন কোথাও যাচ্ছি? হ্যাঁ, তোমার আরাম আঙ্কেল ডিনার পার্টি করেছে আজ, ওখানেই যাবো আমরা। রেডি হয়ে আমরা আঙ্কেলের বাসায় রওনা দিলাম। কিরে তোদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না রে, বাসার বাকি সবাই কই? সবাই আছে ভেতরে, চল বাইরে দাঁড়িয়ে কথা বলবি নাকি? আর কে মামনি চাই, কেমন আছো? জি আঙ্কেল, আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি মামনি। আমার তে মামনি এসেছে যখন, তখন কি আর আমি খারাপ থাকতে পারি বলো? হেসে ফেললাম আঙ্কেলের কথা শুনে। এলিসা এদিকে আয় তো মা। জি আব্বু, আমায় ডেকেছিলে? এদিকে আয়, পরিচয় করে দিই। ইনি হচ্ছে তোর জিয়াপ আঙ্কেল, উনি তোর আন্টি, আর এই হচ্ছে তে, তোর জিয়াপ আঙ্কেলের মেয়ে। যাও পরিচয় হয়ে নাও। টুকটাক সবার সাথে কথা হলো। লিসা মা যাও, থেকে উপরে তোমার রুমে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। লিসার সাথে বেশ ভালোই ভাব জমে গেছে আমার। আমি আবার খুব বিশ্ব প্রকৃতির, সবার সাথে যে কোনো পরিবেশে মিশতে পারি। অনেকক্ষণ লিসার সাথে আড্ডা দিলাম। লিসার এক ভাই আর এক বোন। লিসার ছোট, ওর বড় ভাই এবার ইউএস থেকে পড়াশোনা শেষ করে কোন এক ভার্সিটিতে নাকি জব নিয়েছে। ওই নাকি খুব রাগী, লিসার থেকে শুনে নিলাম। লিসার ফোন আসায় ও বেলকুনিতে গেল কথা বলতে। কি এত কথা বলছে কে জানে, এতক্ষণ পরে কথা বলে কিভাবে একজন? আমি তো 2 মিনিটের বেশি কথাই বলতে পারি না। পচাচ্ছে না, আমরা পয়সা রেখে ফোনে প্রেম আলাপ চলছে। জীবনে তোর কপালে বর জুটবে না, সেওরা কাছে পেটনি। এখানে বসে বসে পেছন না শুনে আমি নিজে চাই পায়টা ঘুরে দেখি। এসব রুমের বাঁচতে যাচ্ছিলাম, হঠাৎ পাশের রুমে কারো গুনগুনানি গান পাওয়ার আওয়াজে থেমে গেলাম। হই হই তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুডে নেই এখন। এই না 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 না। কে হে তুমি বাথরুম সিঙ্গার? দেখার লোকটাকে আর সামলাতে পারলাম না, ওকে গেলাম বাথরুমের ভিতরে। কই কাউরে তো দেখি না, কই গেল? ভূত নাকি? অমর আল্লাহ, বই ফেলাও, রান্নার অন্যটা মুখে দিব না, আমি আবার ভূতে ভয় পাই খুব। পানি পড়ার শব্দ তো পাইতেছি, আল্লাহ গো। ধুর তেরি কি বালসাল কই। আয় তে ভূত তোরে ভয় পাই, তুই কেন ভূতের দিকে ভয় পাবি? আমার হারামের ফ্রেন্ডগুলো তো কয় আমার দেখে নাকি শয়তান 10 হাত দূরে ভয় পালা যায়, তাহলে আমি কি আর পাবো সামান্য ভূতের ভয়? বুকে ফুটিয়া আগাইতে রাখলাম পানি পড়া রহস্য উদ্ঘাটনে। রুমটা ভালো করে তাকায় দেখলাম সব কিছু একদম পরিপাটি, মনে হচ্ছে অতি যত্নবান কোনো ব্যক্তির রুম। চারিদিক শুধু বই আর বই, এত বই। দাঁড়িয়ে দাঁড়িয়ে রুমটা ভালো করে দেখছিলাম। রুমওয়ালা ব্যক্তি মনে হয় শৌখিন মানুষ আর বই পড়ুয়া। বাথরুম থেকে বের হয়ে চোর চোর, আরে কে কোথায় আছো? দেখে যাও আমার রুমে চোর ঢুকেছে, বই চোর। দেখলাম কেউ একজন চোর চোর করে চেল্লাচ্ছে, মুখ চেপে ধরলাম। আরে এরা তো লম্বা বেটা, পেটে
চামচিকা টুকু আমাকে এখানটুক টিচার, কিন্তু এই কানা খাটাস এইখানে কি করে? নাকি এটাই লিসার ভাই, আঙ্কেলের ছেলে? ও মা গো, মই হতাশ। আরে চোরমে মুখ চেপে ধরছে, চোর না তো কুচ্চুনি হবে। আরে এটা সেই কলেজের পথ মেয়ে না, যে ক্লাসে মিটি মিটি হাসে, কিন্তু এখানে কি করে? এই চুনি মেয়ে, তুমি আমার রুমে কি করছো? তোমার স্বাস্থ্য কম না? বিনা অনুমতিতে আমার রুমে ঢুকে আমার বই চুরি করছিলে? না, মই নিরীহ। কি বললে? এই টাকলা নম্বু নাইজেরিয়ান হাতি বিলাতে চামচিকা শেওড়া গাছের ভূত। আমি শুনি না, উপন্যাসের বইটা ভালো লাগছে তাই দেখছিলাম। কি বলে? তোমার এত বড় সাহস যে তুমি জায়ান জাঙ্কুকে মুখে মুখে তর্ক করো? সরি আঙ্কেলের ছেলে টুকু স্যার, সরি মাই ফুট। জাঙ্কুক চিল্লানো শুনে ওর বাবা মা সবাই চলে এসেছে। কি রে জাঙ্কুক, তুই এমন করে চেল্লাচ্ছিস কেন? মনে হচ্ছে বাড়িতে কোনো ডাকাত পড়েছে। ডাকাত না মা, ডাকাত না, আস্তে একটা চুন্নি ঢুকেছে। তারপর জেসের চুন্নি না, বই চুন্নি। কি বলিস? এ কি মাতে, তুমি এখানে দাঁড়িয়ে কাঁপছ কেন? কি হয়েছে? আম্মু, তুমি এই চুন্নি মেয়েকে মা বলছো কেন? আজকাল চোরকে কেউ মা বলে ডাকে, জানতাম না তো। কি বলছিস এসব? তুই চোর হতে যাবে কেন? ও তো তোর যে আঙ্কেলের মেয়ে, তুই হয়তো ওকে দেখিসনি এর আগে কখনো, তাই। আরে আম্মু, এই পঞ্চায়েত মেয়েকে আমি ভালো করেই চিনি। ও শুধু বই চুন্নি না, পড়ার চুন্নিও বটে। আন্টি দেখছো, আমি জানতাম না এটা পঞ্চায়েত তীর করে ছেড়ে রুম, জানলে কখনোই ঢুকতাম না। আর আমি তো শুধু শুধু বই নিয়ে দেখছিলাম। আর উনি আমার এত বোকা দিচ্ছে, কলেজে এমন করে, আবার বাবার সাথেও। আমি যদি জানতাম এই তিতল বেটা আঙ্কেলের ছেলে, তাহলে জীবনেও আর এখানে আসতাম না। তিতল? তিতল কি এতে? আরে আন্টি, ও তুমি বুঝবে না। আমার আর বুঝেও কোনো কাজ নেই, অনেক ঝগড়া হয়েছে, আমি আর কোনো কথা শুনতে চাই না। সবাই নিচে আসো। তেমা, তুই আয়। আর শোন, তোকে যদি জাঙ্কু কোনো কিছু বলে তো সোজা আমাকে এসে বলবি, তারপর দেখি আমার মিষ্টি মাকে কে কি বলে। আম্মু, তুমি পঞ্চায়েত ফাজলি মেয়েটার জন্য তুমি আমাকে এমন পর করছো? শোন, তোদের অনেক নাটক দেখেছি, দয়া করে খেতে আয়। আর তেমা, তোদের আবার বাড়ি ফিরতে হবে তো, তাড়াতাড়ি কর। ডিনার করে সবাই বাড়ি চলে এলাম। এই কি রে আপু, তুই মুচিয়ে না টাঙ্গে শুতে যাচ্ছিস কেন? দেখ লুসি, আমি কিন্তু খুব ক্লান্ত আজ। প্লিজ কই না, আজকের মতো তুই টাঙ্গে নে না। তুই না আমার লক্ষ্মী বোনো। কাজ করানোর সময় তো মুখ দিয়ে এমন মতো বের হয়, কাজ শেষ হলেই তো দেখ ফুল করেছি, করলে কর, না করলে ঘুমা। কানের ঘরে এমন প্যান প্যান করবি না তো। টায়ার থাকায় বিছানায় মাথা এলিয়ে দেওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যেই ঘুমের রাজ্যে হারিয়ে গেল তে।